এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 7 এর ম্যাথ চ্যাপ্টার নাম্বার হচ্ছে 1, টপিক নাম্বার হচ্ছে 1.4। তো এর আগের যতগুলো কোয়েশ্চেন ছিল সেগুলো সমাধান করে নিয়েছি, বা এই ভিডিওটা তোমরা যারা অনেক দেরিতে দেখছো তোমাদের জন্য হচ্ছে আরও যে টপিকগুলো সামনে রয়েছে সেগুলো কমপ্লিট করা হয়ে যাবে। তো সেটার জন্য তোমরা হচ্ছে প্লেলিস্টটা চেক করবে, সেখানে পেয়ে যাবে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ, তোমরা এখানে দেখতে পারবে 1.4 যে রয়েছে, এখানে আমরা জানতে পারবো যে প্রকৃত মান এবং হচ্ছে আনুমানিক মান। যেমন এই ক্ষেত্রে ছবিটার ক্ষেত্রে তোমরা এখানে লক্ষ্য করো, তোমাদের বইয়ের থেকে এই ছবিটা আমি নিয়েছি যে 1,00,000 মানুষ, ওরা পত্রিকায় দেখছে যে 1,00,000 মানুষ বইমেলায় এসেছিল বলে আমি শুনেছি। সে বলছে এই কথাটা, সে বলছে যে বইমেলায় 1,00,000 মানুষ এসেছিল বলে সে শুনেছে। তাহলে সে বলছে কি, আবার ও বলছে যে আচ্ছা এত মানুষ। সে বলছে যদি এমন না হতো তাহলে হয়তো তারা বলতো গত বছর হচ্ছে 99,999 জন মানুষ বইমেলায় এসেছিল। তো এই জায়গাতে আমি বলবো একটা জায়গা কিছু একটা ভুল রয়েছে এখানের মধ্যে। ইংরেজি বইয়ের মধ্যে এমন ছিল যে যদি আমি না যেতাম, মানে সে বলছে যদি আমি না সেখানে যেতাম তাহলে হয়তো বলা হতো গত বছরে এতজন মানুষ বইমেলায় এসেছিল। তো এই হচ্ছে কথাটা। তো এই কথাটা এখানে বলার কারণ, তো এখানে একটু মিসিং আমার লাগছে কোনো একটা কথা। তো আমি এখানে বলছি দেখো, এমন তো নয় যে ওই বইমেলার মধ্যে 1,00,000 মানুষই গিয়েছিল, এমন তো নয়। হতে তো পারে 1,00,000 2 জন, 1,00,000 3 জন, বা হতে পারে 1,00,000 থেকে 4-5 জন কম, এমনও তো হতে পারে। কিন্তু ওইটাকে কি, ওইটা একটা আনুমানিক একটা নাম্বার ধরা হয়েছে যে 1,00,000 মানুষ এসেছিল, 1,00,000 মানুষ এসেছিল, এটা হচ্ছে ধরা হয়েছে। তো তো এটাই হচ্ছে আনুমানিক। তো এবার তারপর আমরা জানতে পারবো যে প্রকৃত মান কোনটাকে বোঝাচ্ছে আর হচ্ছে আনুমানিক মান কোনটা। যেহেতু এখানে একটা বইমেলার লোক সংখ্যা তো আর গুণে এখানে সম্ভব নয়, এটা অনুমান করা হয়েছে এতজন এসেছিল। তারপর দেখো, এই কথোপকথন সম্পর্কে তুমি কি ভেবেছো? তুমি কি এরকম শিরোনাম বা বক্তব্য পড়েছো বা শুনেছো? এরকম বক্তব্য বা শিরোনাম বলা হয়েছে কি, এই যে সে এখানে হচ্ছে পেপারের মধ্যে দেখতে পাচ্ছি যে এরকম একটা লাইন এসেছে যে 1,00,000 মানুষ বইমেলায় এসেছিল বলে আমি শুনেছি। এরকম কি আর কোথাও শুনেছো তুমি যেখানের মধ্যে হচ্ছে কোনো খবরের নিউজ বা কোনো একটা মন্তব্য করা হয়েছে, বা তুমি শুনেছো পড়েছো যে এরকম একটা নাম্বার? অবশ্যই তোমরা শুনে থাকবে। তো এখানে রয়েছে অনেক সময় নির্দিষ্ট সংখ্যা না জানলেও চলে। অনেক সময় হচ্ছে নির্দিষ্ট সংখ্যা আমরা যদি না জানি তাহলে চলে, আনুমানিক সংখ্যা জানলেই হয়ে যায় যথেষ্ট। উদাহরণস্বরূপ হচ্ছে 2011 সালে আদমশুমারি অনুযায়ী চিন্তামণি শহরের জনসংখ্যা ছিল প্রায় 75,000। এতেই বোঝা যায় সংখ্যাটি কত বড়। কিন্তু এখানে সংখ্যাটি কত বড় আর এটা ওটা না বলে আমি ইংরেজি বইয়ের মধ্যে এমনও দেখেছি যে 75 বলে এখানে আরও কিছু একটা নাম্বার ছিল, যেমন এরকম রয়েছে। তো এইরকম নাম্বারটাকে এখানে হচ্ছে এই এত জটিল করে না বলে ডাইরেক্ট এখানে 75,000 ধরা হয়। আর ওই যে এক্সট্রা যেগুলো সেগুলোকে না বললেও চলে। তো এখান থেকে হচ্ছে কি অনুমান করে বলা হয়েছে যে 75,000। তো একটা শহরের জনসংখ্যা সেটা হচ্ছে পুরো অ্যাকুরেটলি না বলেও আনুমানিক একটা রাউন্ড নাম্বারে বলে দিলেই হয়। এবারে এখানে দেখতে পাচ্ছ সে বলছে কি, দেখো এখানের মধ্যে বাপি তুফান এক্সপ্রেস সময় মতো আসবে কিনা দেখে কল করো। তো উনি ওকে বলছেন যে কল করার জন্য, তুফান এক্সপ্রেস সময় মতো আসবে কিনা জানার জন্য। তো এই ছিল এখানের মধ্যে কথা। এবারে দেখো এখানে কি হচ্ছে, এখানে পুলিশ নাম্বার হচ্ছে 100 বা 112, ফায়ার সার্ভিসের নাম্বার হচ্ছে 101, অ্যাম্বুলেন্সের নাম্বার হচ্ছে 102, দুর্যোগ ব্যবস্থাপনা পরিষেবা হচ্ছে 108, জাতীয় রেল জরুরি নাম্বার হচ্ছে 112, আর হচ্ছে রেলওয়ে অনুসন্ধান হচ্ছে 139। তো এই রয়েছে নাম্বারগুলা। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা অনেক জায়গার হচ্ছে নাম্বারটাই তোমরা জানতে পারলে। অনেক সময় হচ্ছে পুলিশের আমরা লোকাল কোনো নাম্বার যদি না জানি, 100-এ কিন্তু কল করে দিলে ওরা হচ্ছে আমাদের লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে ফোন করে জানিয়ে দেবে যদি খুবই ইমার্জেন্সি কোনো ধরনের সমস্যা থাকে, যখন সময় তোমার পুলিশের প্রয়োজন। আর যখন সময় ফায়ার সার্ভিসের প্রয়োজন হয় তখন সময় হচ্ছে 101-এ কল করো যদি, তাহলে হচ্ছে সেমভাবে, এবং সেগুলো হচ্ছে বেঙ্গলিতেই কথা বলতে পারবে তোমরা। তো সেখানে কল করে দিলে হচ্ছে লোকাল যে রয়েছে সেই
ফায়ার স্টেশনের সঙ্গে ওরা কথা বলবে, বলে তুমি যেখানে রয়েছে সেখানের মধ্যে ওরা তাদের হচ্ছে যে লোক রয়েছে সে তাদেরকে পাঠিয়ে দেবে। তো এখান থেকে অনেক কিছু নাম্বার কিন্তু জানতে পেরেছো। এবার এখানে দেখো বিষয়টা কি হয়েছে। বিষয় হচ্ছে তুমি কোন নম্বরে ফোন করেছিলে, তাকে বলা হচ্ছে সে কোন নম্বরে ফোন করেছে। তো সে বলছে দেখো, সে হচ্ছে আমি তো আসন্ন মানে নেওয়া নম্বরেই কল করেছি। আমাদের শিক্ষক বলেছিলেন দক্ষ লোকেরা আসন্ন মানের নম্বর নিয়ে কাজ করে। তো কি হয়েছে দেখো এখানের মধ্যে, ওকে বলেছিল যে এক্সপ্রেস আসার জন্য কল করবে, তো তার মানে ও হচ্ছে রেলওয়ে অনুসন্ধানের মধ্যে ফোন করার কথা ছিল 139-এ, কিন্তু স্যার বলেছিলেন যে আসন্ন মান নিয়ে বলার জন্য। আসন্ন মান মানে হচ্ছে ওই রাউন্ড ফিগারে। তো সে কী করেছে, 100-তে কল দিয়ে দিয়েছে, যার জন্য এখানে দেখতে পাচ্ছ পুলিশ চলে এসেছে। তো ও হচ্ছে কি, ও ও স্যার বলেছিল যে রাউন্ড নাম্বারে নেওয়ার জন্য বা আসন্ন মানে বলার জন্য, তো এর জন্য ও হচ্ছে আসন্ন মানে কল করে দিয়েছিল। তো এটা তার ভুল হয়েছে। তো এই জায়গাতে আমরা আসন্ন মান ব্যবহার করতে পারি না, এখানে প্রকৃত মানেই ইউজ করতে হয় বা ব্যবহার করতে হয়। তো এই হচ্ছে কিছু পরিস্থিতিতে আমাদের হচ্ছে এক্স্যাক্টলি যে নাম্বার রয়েছে সেই নাম্বারেই আমাদের ব্যবহার করতে হবে, সেখানে রাউন্ড নাম্বার ইউজ করলে হবে না বা তার যে নিকটবর্তী সংখ্যা সেটা ব্যবহার করলে হবে না। এখানে বলা হয়েছে কিছু পরিস্থিতিতে এই সংখ্যার ঊর্ধ্ব আসন্ন মান মানে হচ্ছে রাউন্ড আপ নাম্বার, আমরা রাউন্ড আপ নাম্বারটা ইউজ করব, মানে হচ্ছে উপরের সংখ্যাটা ইউজ করব। তো একটু পরে আমি তোমাদেরকে দেখাবো যে উপরের নাম্বার বা হচ্ছে রাউন্ড আপ মানে কি, ঊর্ধ্ব আসন্ন মান যেটা আর হচ্ছে অধ আসন্ন মান যেটা সেটা। তো এখানে বলা হচ্ছে ব্যবহার করাই ভালো। এখানে হচ্ছে ঊর্ধ্ব আসন্ন মান হলো আনুমানিক সংখ্যা যা আসল সংখ্যার চেয়ে বেশি, আসল সংখ্যার থেকে বেশি। আর আর হচ্ছে অর্ধক মান হচ্ছে তার আসন্ন মানে থেকে চেয়ে কম। তো এখানে একটা বিষয় রয়েছে, এখানে দেখো উদাহরণস্বরূপভাবে বলা হয়েছে যদি কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক মিলে 732 জন হয়, তাহলে প্রধান শিক্ষক 700 মিষ্টির বদলে 750 মিষ্টি অর্ডার করতে পারেন। তার মানে আমরা একটা কন্ডিশন এটাই বুঝতে পারলাম যে এখানে 732 জন ছিল, সেই জায়গাতে 700টা মিষ্টি না এনে, মানে ওই যে রাউন্ড ডাউন নাম্বার না এনে সেটা হচ্ছে রাউন্ড আপ নাম্বার নেওয়া হয়েছে, অর্থাৎ 732-এর জায়গাতে 750টা অর্ডার করা হয়েছে মিষ্টি। আবার কিছু পরিস্থিতিতে হয়েছে কম করতে হবে, যেমন হচ্ছে কোনো জিনিসের দাম যদি 470 টাকা হয়, তাহলে আমরা 500 বলবো না, আমরা তখন সময় দোকানদারকে 450 বলবো, 70 থেকে আমরা কমিয়ে নিয়ে আসবো। তো এটা হচ্ছে রাউন্ড ডাউন নাম্বার। এবার হচ্ছে আরও ডিটেলস দেখো, রাউন্ড ডাউন নাম্বার আর রাউন্ড আপ নাম্বার কখন কখন আমরা ব্যবহার করব। আচ্ছা, এখানে হচ্ছে কিছু তোমাদের বলা হয়েছে যে ঊর্ধ্বক আসন্ন মান করা, আর বিতে হচ্ছে অর্ধক আসন্ন মান, আর অর্ধক আসন্ন মান দুটোটাই ইউজ করা যায়। আর হচ্ছে প্রকৃত সংখ্যা জানা খুবই জরুরি কোনটার ক্ষেত্রে। তো দেখো প্রথমেই যেটা হচ্ছে নাম্বার এ এর আন্ডারে হচ্ছে এটা হবে, এটা বি হবে না, এই জায়গাতে বি হবে না, এখানে দেখে দিচ্ছি এটা হবে না, এটা হচ্ছে ওইটার আনসার। কোনো অনুষ্ঠানের জন্য খাবার বা মিষ্টির অর্ডার দেওয়ার জন্য, যেমন হচ্ছে 732-এর জন্য 732 জনের জন্য 750টি মিষ্টির অর্ডার দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যাতে ঘাটতি না হয়। আর অর্ধক আসন্ন মান হচ্ছে কি, যে কোনো জিনিসের দাম, যেমন ওই লেখাটা তোমরা লিখে দেবে, পুরো লেখাটি তোমাদের পরীক্ষার খাতায় লিখে দেবে, পরীক্ষায় আসতে পারে। কেনাকাটার সময় পকেটে টাকা বাজেটের কথা মাথায় রেখে জিনিসের দাম অনুমান করা, যেমন হচ্ছে 770 টাকা হলে সেখানে আমরা 750 টাকা ধরবো। আর দুটোই যখন সময় আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে কোনো শহরের জনসংখ্যা, সেটা আমরা একটু বাড়িয়ে বলতে পারি, কমিয়ে বলতে পারি, কোনো সমস্যা নেই। কোনো জায়গার দূরত্ব, সেটা হচ্ছে বাড়িয়ে বলতে পারি, একটু কম বলতে পারি। আর প্রকৃত সংখ্যার জন্য জানা জরুরি হচ্ছে ফোন নম্বর, যেমনটা ছিল পিনকোড নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, এরকম বিভিন্ন নাম্বার রয়েছে। ফোন নম্বর তো বলাই রয়েছিল। আর হচ্ছে পরীক্ষার খাতায় নম্বর, সেটা হচ্ছে এক্সাক্ট যত নম্বর রয়েছে তত নম্বরই বলতে হয়। এবার হচ্ছে এখানে আমি একটা কথা বলি, একটা তোমাদের একটা যে এক্সট্রা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন নাম্বার যেটা, সেটা হচ্ছে ধরে নাও 139, আর এদিকে ধরে নাও 131। তো এইদিকে দেখো এখানে যে রয়েছে, আমি যদি দেখি
তাহলে তার পাশের সংখ্যাটা আমরা দেখব 5-এর থেকে বড় বা 5-এর সমান হয় যদি, তাহলে আমরা রাউন্ড আপ নেব নাম্বার। তার থেকে কিন্তু বড় নিয়েছি, 139 ছিল, 140 নিয়েছি। যদি এই যে এই জায়গাটা এই নাম্বারটা যদি 5-এর সমান মানে 5 বা তার থেকে যদি বড় হয়, তাহলে পরের যে ডিজিটটা সেটাকে চেঞ্জ করে আমাদের একটু বাড়িয়ে লিখতে হয়। আর এখানে দেখো, এখানে রয়েছে কি, এই 3 থেকে ছোট রয়েছে, তার মানে 130 নেব। এখানে আমরা হচ্ছে রাউন্ড ডাউন নিচ্ছি, রাউন্ড ডাউন করছি। এখানে মধ্যে যে নাম্বারের রাউন্ডটা নিচ্ছি সেটা ডাউনে নিচ্ছি, মানে কমিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমরা রাউন্ড ডাউন নিচ্ছি, রাউন্ড রাউন্ড আপ নিচ্ছি নাম্বার। তো এই জায়গাটা কাজে আসবে তোমাদের বোঝাবো যখন সময় হচ্ছে তোমাদের এই পেজের মধ্যে রয়েছে কোয়েশ্চেন একটা, সেটা বোঝানোর সময় হচ্ছে ওই রাউন্ড ডাউন এবং রাউন্ড আপটা বলবো আমরা। তো এই হচ্ছে নাম্বার অনুসারে সেটাকে চেঞ্জ করতে হয়, এবং সেটা হচ্ছে ওই যেটা পাশের সংখ্যাটার কথা আমরা চিন্তা করব। এখানে যদি আমি দেখি ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে এটা এখানে দেখো, এখানে দেখো এই যে রয়েছে নিকটতম 1000, তার মানে আমরা হচ্ছে আমাদের নাম্বারটা রয়েছে এই নাম্বারটা, নিকটতম 1000 মানে আমরা 5কে এখানে পয়েন্ট করে রাখছি, 5কে পয়েন্ট করে রাখছি। এবার 5-এর পরের সংখ্যাটা আমরা দেখব, সেটা কি, সেটা হচ্ছে 5-এর থেকে ছোট রয়েছে, তাই এর জন্য ওইগুলোকে আমরা 00 ধরে নেব, মানে কি নিচ্ছি আমরা রাউন্ড ডাউন করছি, ডাউনে নিচ্ছি। তো এখানে দেখো ফার্স্টে যেটা করা হয়েছে ডাউনে করা হয়েছে। আর যদি এমন হতো, যদি এখানে ধরে নাও 6 হয়ে যেত, তাহলে দেখো এখানে হচ্ছে 5,500-এর উপরে রয়েছে, তাহলে আমরা সেটা কি হচ্ছে 86,000 এইভাবে লিখতাম, আর সামনের সংখ্যাটা এখানে থাকতো, এখানে এইভাবে এই সংখ্যাটা হতো এই জায়গার মধ্যে। যেহেতু হচ্ছে তার ওই পাশের নাম্বারটা কি 5-এর থেকে ছোট রয়েছে, তাই এর জন্য আমরা এখানে হচ্ছে নিকটবর্তী তার 1000 কত নিচ্ছি আমরা, নিকটবর্তী হচ্ছে 5000-এ নিচ্ছি, আমরা 6000-এ যাব না। এখানে যেমন যেরকম হচ্ছে 6000 নিয়েছি, কারণ হচ্ছে এখানে যদি 6 হতো বা 7 হতো, তাহলে হচ্ছে কি 5,500-এর উপর হতো, তাহলে আমরা ওই হচ্ছে 5,500-এর উপরে গিয়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে 6000 পেতাম, তাহলে এখানে 6000 আমরা লিখে নিতাম। ঠিক পরবর্তীভাবে দেখো 10,000, নিকটতম 10,000 বলা হয়েছে, 10,000 মানে হচ্ছে এই যে 85 রয়েছে, 85,000 বা 85,000। তো এটা এই 85,000 যে রয়েছে, 85,000টা দেখো আমি বলেছিলাম যে যদি আমার এই পাশেরটা যদি 5-এর সমান বা 5-এর থেকে বড় হয়, তাহলে আমরা রাউন্ড আপ নেব, বাড়িয়ে লিখব। তাহলে আমি এখানে লিখব যে 90,000। তো এখানে দেখো 90,000 লেখা রয়েছে, বাকিগুলোকে 00 করা হচ্ছে। নিকটতম 10,000। তোমাদের হচ্ছে এটা হচ্ছে তোমাদের, হ্যাঁ, ক্লাস 7-এ ডাইরেক্ট এসে তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের এর আগের কথা ছিল যে যে নিকটতম 10, তারপরে হচ্ছে নিকটতম সংখ্যা, রাউন্ড সংখ্যা, এগুলো যদি করতে তাহলে তোমাদের হয়তো সুবিধা হতো বুঝতে। তো এটাই মাথায় রাখো যে হচ্ছে তার যে সংখ্যাটার কথা ভাববো, যেমন হচ্ছে 10,000-এর কথা ভাবছি, তাহলে সংখ্যাটা হচ্ছে কি একক, দশক, শতক, হাজার, 10,000। তো এই 10,000 এখানে এসে হচ্ছে এইটির উপরে এসে হচ্ছে, তাহলে এখানে যেহেতু হচ্ছে তার পার্শ্ববর্তী যে সংখ্যাটা রয়েছে সেটার কথা ভাববো, সেটা হচ্ছে কি 5 বা 5-এর থেকে বড় হলে আমরা হচ্ছে রাউন্ড আপে নিই। তো এখানে 85 রয়েছে, তাহলে 90 করে নেবো, বা 8কে 1 যোগ করে দেবো, 8-এর সঙ্গে 1 যোগ করে দেবো। 5 বা 5-এর থেকে বড় হলে তার আগের সংখ্যাটাকে 1 যোগ করে দেবো, বাকিগুলোকে 00 করে দেবো। তো দেখো এখানে 9 করা হয়েছে, বাকিগুলোকে 00 করা হয়েছে। এবার হচ্ছে নিকটতম লক্ষ্য। তো নিকটতম লক্ষ্য হচ্ছে আমরা প্রথমে একক, দশক, শতক, হাজার, 10,000, লক্ষ, এখানে চলে এলাম। তো এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে হচ্ছে কি এই 2-তে এসে হচ্ছে লক্ষ। তাহলে এই লক্ষ্যের এখানে কি হচ্ছে 5-এর থেকে হচ্ছে সে বড়, তাহলে আমরা রাউন্ড আপ করব। তাহলে ওই যে এই সংখ্যাটা যে রয়েছে, এই যে 2টা রয়েছে, 2-এর সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলে 3। তাহলে 3 হলো, আর বাকিগুলোকে 00 লিখে দেবো।
তো 3 হলো, বাকিগুলোকে 0 0 করে দেওয়া হলো। নিকটতম 10 লক্ষ মানে হচ্ছে এই যে 7 রয়েছে, 7 হচ্ছে 10 লক্ষের ঘরে। তাহলে তার পাশের সংখ্যাটা কি 5-এর থেকে ছোট? 5-এর থেকে ছোট হলে যেমন রয়েছে তেমন থাকবে, শুধুমাত্র ওই 7-এর পর যা রয়েছে সবগুলোকে 0 লিখে দেবো। দেখো এখানে 7 রয়েছে, 7-এর পর যতগুলো রয়েছে ততগুলো হচ্ছে 0। এটা হচ্ছে 10 লক্ষ। এখন হচ্ছে নিকটতম কোটি। কোটিতে এসে দেখো এখানে হচ্ছে কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এখানে হচ্ছে 6 কোটি। এবার হচ্ছে কোটির আগের সংখ্যাটা দেখো, কোটির আগের সংখ্যাটা হচ্ছে 7, 5-এর থেকে বড়, তাহলে হচ্ছে 6টাকে বাড়িয়ে লিখবো, বাকিগুলোকে 0 লিখবো। তাহলে এখানে আমরা 7 লিখে দিলাম, বাকিগুলো হচ্ছে 0 হয়ে গেল। এইভাবে হচ্ছে নিকটতম প্রতিবেশীগুলোকে লেখা হয়। ঠিক একইভাবে হচ্ছে আমাদের এখানে দুটি সংখ্যা রয়েছে। দুটি সংখ্যার জন্যে দেখো এখানে ফার্স্ট এটা আমি করে রেখেছি তোমাদের জন্য। তো নিকটতম 1000 হবে। 1000 মানে হচ্ছে এই জায়গাটা। এবার হচ্ছে এখানে রয়েছে কি, এখানে রয়েছে 9। তো এখানে দেখো বিষয়টা কি হয়েছে, এখানে রয়েছে 9 আর তার পার্শ্ববর্তী এখানে কি 9, তাহলে হচ্ছে এটা নিকটতম 1000। তাহলে এখানে 1 যোগ করব, তো 7 হয়ে গেল, বাকিগুলোকে 0 0। আচ্ছা এখানে হচ্ছে যদি এটা এটা কীভাবে হয়েছে দেখো বিষয়টা। এখানে হচ্ছে এই নাম্বারটা রয়েছে, তার সামনের যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে 9, তার মানে এখানেও 1 যোগ হবে। এখানে যদি 1 যোগ হয়ে যায় তাহলে এখানে 10 হয়ে যাচ্ছে, 10-এর হচ্ছে 0 বসলো, আর 10-এর একটা এসে এখানে যোগ হয়ে গেল, তো এখানে 70। তাই এটা একটু হচ্ছে অন্যরকম হয়ে গেছে, যেটা হচ্ছে ওই এখানে 9 থাকার কারণে। যদি এখানে 8 হতো, 8 হতো যদি, তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না, তাহলে আমরা এখানে 8 লিখতাম আর বাকিগুলো 0 0 লিখে দিতাম। কিন্তু এখানে 9 হওয়াতে এখানে 1 যোগ করেছি আমরা 9-এর সঙ্গে, তো এখানে 10 হয়ে গেল, 10-এর একটা এখানে গিয়ে যোগ হয়েছে, আর আর হচ্ছে বাকিগুলা 0 0 হয়ে গেল, তো এখানে এটা এসেছে। ঠিক একইভাবে নিকটতম 10,000, তাহলে আমরা 6-এ গেলাম, 6-এ গেলে হচ্ছে এইদিকে আমরা দেখলাম যে এখানে এসেছে কত, এখানে এসেছে 9, তাহলে 5-এর বড়, তাহলে এখানে আমরা 1 যোগ করব। যদি আমি যেভাবে এখানে করছি সেভাবে যদি করো তাহলে যে কোনো সংখ্যা আসুক তার নিকটতম সংখ্যা আমাদের বের করতে সুবিধা হয়, তাই এর জন্যে। আর যেটা রাউন্ড আপ রাউন্ড ডাউন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি যে এখানের পর সংখ্যাগুলো প্রায় হচ্ছে কি, প্রায় হচ্ছে এই সংখ্যাটা কতর কাছাকাছি, 69 যে রয়েছে সেটা হচ্ছে 70-এর কাছাকাছি 69। তো আমরা এটাকে 70 লিখে দেব, বাকি কথা হচ্ছে কমপ্লিট। সেমভাবে এখানে 70 লেখা হলো। দেখো দুটি সংখ্যা হচ্ছে সেম সেম দেখা যাচ্ছে। তো নিকটতম 10 লক্ষ হচ্ছে সেম, নিকটতম লক্ষতে এখানে হচ্ছে 1 যোগ হবে, তাহলে হচ্ছে 88 হয়ে গেল। নিকটতম 10 লক্ষ সেম 10 লক্ষ, এখানে 8-এর জায়গাতে 88-এর জায়গাতে 1 যোগ করা হলো, তাহলে হয়ে গেল এখানের মধ্যে 90 0 0। সেমভাবে পরবর্তী কোটির জায়গাতে আমরা পরবর্তী পেলাম, তো 1 যোগ করে দিলাম, সেম হয়ে গেল এখানের মধ্যেও। এই অঙ্কের ক্ষেত্রেও যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা বলতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ নিকটতম, এখানে এইটা একটু বোঝার বিষয় এখানে রয়েছে, যদি তোমাদের কনফিউশন থেকে থাকে এর আগের অঙ্কের মধ্যে, তাহলে এখানে দেখাচ্ছি দেখো। এখানে রয়েছে নিকটতম, কি বলা হচ্ছে নিকটতম 1000 বের করার জন্য এখানে হচ্ছে 2481। এবারে দেখো এখানে তার এই পাশাপাশি এই সংখ্যাটা এখান থেকে হচ্ছে কি 5-এর ছোট রয়েছে, তাহলে এটাকে চেঞ্জ করব না, এইগুলাকে 0 0 লিখে দেবো। তো দেখো এখানে আমাদের 0 0 লেখা হয়েছে। এবার কথা হচ্ছে এখানে যদি আমরা ফুল নাম্বারটা দেখি তাহলে 2481 হচ্ছে। এই জায়গাটা হচ্ছে কি 500 এর কম, 500 এর কম, যদি 500 এর বেশি হতো তাহলে এখানে আমরা 3 লিখে নিতাম। এটাও আমরা বলতে পারি, বা ওই রকম বলতে পারি যে তার পার্শ্ববর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কি 5-এর ছোট, তাই হলে আমরা চেঞ্জ করব না, আমরা 0 0 নেব। আর এই সংখ্যাটা আমরা হচ্ছে রাউন্ড ডাউনে নিচ্ছি, রাউন্ড ডাউনে নিচ্ছি। রাউন্ড ডাউন কিসের জন্য ছিল,
রাউন্ড ডাউন আমরা এর আগে দেখেছিলাম, তো এটাই ছিল এখানের মধ্যে। সেমভাবে পরবর্তীটা দেখে নাও, বাকিগুলো সেম। তো দেখো এখানে হচ্ছে 5, 5-এর তার আগেরটা কি, আগেরটা হচ্ছে এখানের মধ্যে 5-এর ছোটো, তাই এর জন্য হচ্ছে এইগুলো 0 0 করে দিলাম, বাকি যেভাবে রয়েছে সেভাবে থেকে গেল। এই হচ্ছে এখানের মধ্যে কথা, বাকি এটা কমপ্লিট। এবার এসছে এই একটা নাম্বার কোয়েশন, যেটা হচ্ছে বলা হয়েছে আমার কাছে একটি সংখ্যা আছে যার 5টি নিকটতম প্রতিবেশী হলো এই সংখ্যাটা। 5টা সংখ্যা যার নিকটতম প্রতিবেশী হচ্ছে এটাই। দেখো এর আগে আমরা একটা সিস্টেমে করেছি নিকটতম 1000, নিকটতম 10,000, নিকটতম লক্ষ, নিকটতম 10 লক্ষ, নিকটতম কোটি। তো আমরা ওইটা ভাবেও বলতে পারি বা অন্যরকমও বলতে পারি। তো এটাই ভেবে না, আমাদের এই যে রয়েছে একটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5 কোটি যে একটা সংখ্যা রয়েছে, 5 কোটি যে একটা সংখ্যা রয়েছে, টোটাল হচ্ছে 7টা জিরো হবে, 1 2 3 4 5 6 7, 7টা জিরো রয়েছে। তো এই যে একটা রয়েছে, দেখো এই আমার কাছে একটি সংখ্যা আছে যার 5টি নিকটতম প্রতিবেশী হলো এটা। আমরা সংখ্যাটা এটা বলতে পারি 4 9 9 9 9 9 9 9, এই সংখ্যাটা আমরা বলতে পারি। কিসের জন্যে? তার কারণটা হচ্ছে এখানে দেখো, তার কারণটা হচ্ছে এই যে এখানে রয়েছে, আমরা যদি এখানে এটা চেঞ্জ করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইদিকে 9 রয়েছে, 5-এর বড় রয়েছে, তার মানে আমরা এখানে কী হবে, এখানে এক যুগ হয়ে যাবে, মানে হচ্ছে 4 9 9 9 9 9। আর এই যে জায়গাতে 9-এর সঙ্গে 1 প্লাস হবে, তার মানে এখানে 10 হয়ে যাবে। এখানে যদি 10 হয়, এই জায়গাতে যদি 10 হয়ে যায়, তার মানে হচ্ছে এখানে 0 বসবে। আর ওইটা তো আমরা 0 করিয়েই, আমরা যাকে চেঞ্জ করি এই জায়গাটা আমরা 0 করে দিই। এর আগের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে বাকিগুলো কি করেছিলাম, আমরা এখানে 0 করেছিলাম, এখানে 0 করেছি। তো সেমভাবে এখানে 0 করলাম আর এখানে 0 হয়ে গেল। ওই হচ্ছে এখানে যে 10 হয়েছিল, 10-এর 0 বসালাম, 1 তো এখানে যোগ হবে, তার মানে এখানেও 10 হবে, এখানে 0 বসবে, তার 1 এখানে এনে যোগ করব, তার 1 এখানে এনে যোগ করব, তার 1 এখানে যোগ করব, তারও 1 এখানে যোগ করব, আর লাস্ট 1টা এখানে এখানে হয়ে যাবে 5। সেমভাবে যদি আমরা তাকে চেঞ্জ করি, যেমন তাকে শতকের গড়টা আমরা চেঞ্জ করছি, নিকটতম শতক যদি আমরা দেখি, তাহলে তার এর আগের সংখ্যাটা দেখব। তোমরা শুধুমাত্র হচ্ছে এই সংখ্যার ক্ষেত্রে দেখবে আমি কখন কখন চেঞ্জ করেছিলাম, বা এই যে হচ্ছে এর আগের যে এখানে যে আমরা চেঞ্জ করেছিলাম, বা এখানেও যে ছিল এর আগে যে এই জায়গাতেও আমরা চেঞ্জ করেছি। কি করেছিলাম, নিকটতম 1000 যখন সময় হচ্ছে নিকটতম এখানে 1000-এর কথা বলা হয়েছিল, তার থেকে আমরা তার আগের সংখ্যা দেখেছিলাম। এখানে 10,000-এর ক্ষেত্রে তার আগের সংখ্যা দেখেছিলাম। এখানে হচ্ছে 1 লক্ষ বা লক্ষের সময় হচ্ছে তার আগের সংখ্যা দেখেছিলাম, বাকিগুলোকে 0 করেছিলাম। ঠিক একইভাবে হচ্ছে এখানেও এখানেও করা হয়েছে। তো এই একবার ভেবে নিলাম, তখন যদি একবার ভাবি, তাহলে হচ্ছে 0 0 হলো, 0 0 হলো তার আগের সংখ্যা। তো 10 হওয়ার কারণে বাকিগুলো কী হবে, 0 0 হবে, এবং এখানে 5 হবে, এবং এইভাবে করে যেতে থাকবে। পরবর্তীতে তার ক্ষেত্রেও কি তার আগের সংখ্যা দেখব, দেখে বাকিগুলোকে 0 করব, তার সঙ্গে এক এক যোগ করে যাবে, এখানে হচ্ছে 5 কোটি হবে। তাহলে ওই সংখ্যাটা ওই যে আমার কাছে একটি সংখ্যা আছে যার 5টি নিকটতম প্রতিবেশী হলো এটা, সেই সংখ্যাটি কি হতে পারে, সেই সংখ্যাটি এটা হতে পারে। আমরা বলবো এটা, এই যে নাম্বারটা রয়েছে। বলা হয়েছে এমন কতগুলো সংখ্যা থাকতে পারে, এমন হচ্ছে অনেক সংখ্যা থাকতে পারে। কতটুকু থাকতে পারে সেটা একবার বলছি। দেখো এই এই যে কোয়েশনটা রয়েছে, এই কোয়েশনটা একটু কনফিউজিং হতে পারে। তো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবে। আর আমি এখানে বলছি দেখো 4 9 9 9, আর তারপর হচ্ছে 9, লাস্ট হচ্ছে এখানে 5 0 0। এই ক্ষেত্রে কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা এখানে 5 নয়, এখানে 499, 4 যদি করে দিই 400,
তখন সময় গিয়ে হচ্ছে এখানের মধ্যে চেঞ্জ হচ্ছে না। তখন সময় হচ্ছে 5, এখানে হচ্ছে 5 কোটি হবে না। যখন সময় হচ্ছে আমরা কি এখানে দেখো, এই ক্ষেত্রে আমরা দেখতে পারি এখানের মধ্যে দেখে নাও, এখানের মধ্যে দেখতে পাচ্ছ এই যে এখানের মধ্যে রয়েছে, যদি আমরা এখানে 0 0 করে দিই, এখানে যদি আমরা 0 0 করে দিই, তাহলে এই ক্ষেত্রে যখন সময় আমরা এই সংখ্যাটার ক্ষেত্রে ভাববো, যখন সময় হচ্ছে নিকটতম হাজারের কথা ভাববো, তখন সময় হচ্ছে দেখো এখানে 400 মানে আমি বলেছিলাম 5 যদি হতো, এখানে যদি 5 হতো তাহলে কিন্তু এটাকে আমরা 1 প্লাস করতাম এর আগের সংখ্যাতে। যেহেতু এখানে রয়েছে 4, তাহলে এখানে সংখ্যাটা সেম থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না, 400 হয়ে যাবে। বা আমরা যদি এটাকে চেঞ্জ করি, এই যে 9টাকে যদি আমরা নিকটবর্তী যদি আমরা হাজারে যেতে চাই, তাহলে হচ্ছে এখানে 9000ই হবে লাস্ট। তো এখানে চেঞ্জ হচ্ছে না, তো এইদিকে হচ্ছে লাস্ট। আর এই দিকের ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে 500 0 0 আর 0 0, এখানে হচ্ছে লাস্টের ক্ষেত্রে 0 0 1, এই ক্ষেত্রে যদি মানে 5 কোটি 1, 5 কোটি 2, এখানে হচ্ছে 5 কোটি 3, 5 কোটি 4, এইভাবে যদি হয়ে যায় যেতে থাকে, এখানে যখন সময় 499 পর্যন্ত হবে, তখন সময় পর্যন্ত আমরা করতে পারবো যে এটা তার নিকটবর্তী সংখ্যা হচ্ছে কত 5 কোটি। কিন্তু তার থেকে যখন সময় বেশি হয়ে যাবে, 500 হয়ে যাবে, তখন সময় হচ্ছে কি তার ওই যে নিকটতম যে হাজারের সংখ্যাটা বের করব, তখন সময় হচ্ছে এখানে 5-এর কারণে ওই জায়গাতে হচ্ছে 1 প্লাস হয়ে যাবে, 1000 চলে আসবে, অর্থাৎ 5 কোটি 1000 হয়ে যাবে, 5 কোটি 1000 হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই 5 কোটি নাম্বারটা আমরা পাবো না। তাই এর জন্য আমরা লাস্ট হচ্ছে আমাদের সীমানা এতটুকু পর্যন্ত, আর এইদিকে হচ্ছে এই হচ্ছে আমাদের লাস্ট সীমানা, এই হচ্ছে এতটুকু পর্যন্ত আমাদের লাস্ট সীমানা। তো এই হচ্ছে এইভাবে সংখ্যা হচ্ছে অনেকগুলি পাওয়া যাবে। তো এখানে দেখে নাও, এমন একটি সংখ্যা যার 5টি নিকটতম প্রতিবেশী, সংখ্যাটার উত্তর হচ্ছে এইভাবে। আর কতগুলো সংখ্যা পাওয়া যেতে পারে, এখানে হচ্ছে ওই যে এখানে দেখতে পাচ্ছ যে রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে, এই সংখ্যা থেকে এই সংখ্যা পর্যন্ত আমাদের হচ্ছে 1000টি সংখ্যা এরকম পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর রয়েছে পরবর্তী সংখ্যা রক্সি এবং হচ্ছে ইস্তু নিচের সরল গাণিতিক রাশিগুলোর মান অনুমান করছে। তো এই রয়েছে নাম্বার। এবার হচ্ছে রক্সি ফলাফলটি হচ্ছে সে বলেছে এত এর কাছাকাছি, এবং হচ্ছে এই যে এখানে হচ্ছে 8 লক্ষের হচ্ছে এখানে বেশি বলেছে। এবার সে এখানে বলে হচ্ছে 9 লক্ষের কাছাকাছি, আর সে বলেছে 9 লক্ষের কম। এখানে মধ্যে কি হচ্ছে সঠিক রয়েছে। তো এই সংখ্যাটাকে আমরা ফার্স্ট হচ্ছে অ্যাড করে নেব, অ্যাড করে আমরা দেখে নেব কে বেশি কাছাকাছি রয়েছে। তো উভয়ের অনুমানই হচ্ছে সঠিক রয়েছে, মানে হচ্ছে ওরা এমনভাবে কথা বলেছে যে হচ্ছে পুরোপুরি কারেক্টই রয়েছে। কিন্তু হচ্ছে যে অনুমান সবচেয়ে বেশি কাছাকাছি করেছে সে হচ্ছে কি ইস্তুর অনুমানটা হচ্ছে বেশি কাছাকাছি রয়েছে। সে বলছে 9 লাখ। তাহলে এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 লাখ, আর এদিকে হচ্ছে 4 লাখ, 4 4 হচ্ছে 8 লাখ হয়ে যাচ্ছে। আর অলরেডি এখানে হচ্ছে 63,000, এখানে হচ্ছে 19,000, দুটিকে যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে প্রায় 8.7-এর কাছাকাছি যায়। তো তাই এর জন্য হচ্ছে কি 8.7 যেহেতু যায়, তাহলে হচ্ছে 8,70,000-এর মতো যায়। তাহলে সে হচ্ছে ইস্তু কাছাকাছি রয়েছে। তো ইস্তুরটা হচ্ছে কারেক্ট। আর এখানে আমাদের অনুমান দুজনেরই কাছাকাছি রয়েছে, কেননা সে বলেছে এত এর কাছাকাছি, আবার হচ্ছে সে বলছে 8 লক্ষের বেশি রয়েছে। তো অবশ্যই এখানে 8 লক্ষের বেশি রয়েছে, তাই অনুমান সঠিক, কিন্তু এর মধ্যে হচ্ছে যোগফলটার কাছাকাছি রয়েছে ইস্তু। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে দেখানো যোগফল কি। এখানে হচ্ছে
8,50,000 বেশি হবে না কম, কেন এটি মনে করছো? তো আমরা দেখছি যে এত এর বেশি হবে, কারণ কি আমরা হচ্ছে ওটাকে লিখেছি কি ওটা হচ্ছে 3,000 টাকা বাদ দিয়ে দিয়েছি এখান থেকে, আর এখান থেকে হচ্ছে ওই 9,000 টাকা বাদ দিয়ে দিয়েছি, 9,682টা বাদ দিয়ে আমরা হচ্ছে লাখে লাখের মধ্যে আমরা সেটাকে হিসেব করছি 4.6 লাখ, আর এখানে হচ্ছে 4.1 লাখ। তো এটা করে আমরা দেখতে পাচ্ছি 8.7 লক্ষের বেশি হয়। তার মানে কি ওই যে এখানে নাম্বারটা রয়েছে তার থেকে বেশি হবে, কম নয়, তো এখানে বেশি বলা হয়েছে। পরবর্তী রয়েছে, দেখে নাও পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে সি নাম্বার রয়েছে যোগফলটি কি এত এর বেশি হবে না কম, কেন এরূপ মনে করছো? তো এখানে যদি আমরা দেখি যে এই সংখ্যাটি কম হবে, এই সংখ্যাটি কম হবে কারণ হচ্ছে 4,63,128 এর সাথে হচ্ছে 420 যোগ করলে এত হয়, মানে হচ্ছে 8,83,128 কার সঙ্গে এই নাম্বারটার সঙ্গে এই নাম্বারটা যোগ করলে। কিন্তু আমাদের এক্স্যাক্টলি যে নাম্বারটা সেটা হচ্ছে এখানে কত 19,600 হচ্ছে 82 রয়েছে, তাই এর জন্য এখানে আমরা এক্সট্রা যোগ করলে হচ্ছে আমাদের কি এক্সট্রা আমরা যোগ করেছি, তাই এর জন্য আমরা হচ্ছে কি আমাদের এই সংখ্যাটা পেয়েছি। এত এর সঙ্গে যখন সময় এক্সট্রা আমরা যোগ করেছি তো আমাদের প্রকৃত কি প্রকৃত হচ্ছে তার থেকে কম হবে, তো তাই এর জন্য আমরা বলেছি এখানে আমাদের এক্স্যাক্টলি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যোগফলটি কি হচ্ছে কম হচ্ছে কত থেকে, এখানে যত দেওয়া রয়েছে তত, এখানে যত দেওয়া রয়েছে তার থেকে আমাদের কম হবে, বেশি হবে না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে ওই প্রথমটার সঙ্গে যদি আমরা 4,20,000টা আমরা যোগ করি তাহলে হচ্ছে এই নাম্বারটা পাই, এই যে এখানে নাম্বারটা রয়েছে এটা পাই, কিন্তু আমাদের হচ্ছে 4,19,682 ওই নাম্বারটা যোগ করলে কম আসবে, যেহেতু বেশি যোগ করার পর হচ্ছে ওই সেম সেম নাম্বারটা আমরা পেয়ে যাচ্ছি। তো তারপর হচ্ছে সঠিক মান, সঠিক মান হচ্ছে কি দুটিকে আমরা পরপর বসিয়ে যদি যোগ করি হচ্ছে 4,63,128 প্লাস হচ্ছে 4,109, এদিকে হচ্ছে 682, এটাকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 0, এদিকে 1 এসে যোগ হচ্ছে, তো এখানে 3 আর এখানে হচ্ছে 8, তো 11 এর 1 হাতে রয়েছে 1, এদিকে হচ্ছে 7 অলরেডি 8 হাতের 1 মিলে তো হচ্ছে 8, আর 9 আর 3 মিলে হচ্ছে 12 এর হচ্ছে 2, এদিকে হচ্ছে 6 7 আর 1 মিলে হচ্ছে 8, 4 হচ্ছে 8, তো এই হচ্ছে নাম্বারটা। এইভাবে যোগ করে এখানে হচ্ছে সঠিক মানটা বসিয়ে দিলাম। পরবর্তীতে হচ্ছে অপর একটা কোয়েশ্চেন, যেখানে দেখতে পাচ্ছ এইভাবে রয়েছে কিন্তু এখানে হচ্ছে বিয়োগফল, তো এখানে হচ্ছে রক্সি এইভাবে বিয়োগ করেছে, আর সে বলেছে এখানে কত 10 লক্ষ এর কাছাকাছি, এখানে বলেছে 10 লক্ষের চেয়ে কম, আর সে বলেছে 9 লক্ষের কাছাকাছি 9 লক্ষের থেকে কম। তো এখানে দেখো প্রশ্নটা বলছে এই অনুমানগুলো কি সঠিক, কার অনুমান প্রকৃত বিয়োগফলের কাছাকাছি, সেই আগের অঙ্কের মতো। তো এখানে আমাদের একটা কথাই বলতে হবে, এখানে হচ্ছে কে সবচেয়ে কাছাকাছি, অনুমান হচ্ছে 10,000 যে বলেছে তা সে হচ্ছে কাছাকাছি, কারণ কীভাবে দেখো একটা হচ্ছে কত, এটা হচ্ছে 10 লক্ষ, এখানে হচ্ছে 14 লক্ষ রয়েছে, এখানে হচ্ছে 4 লক্ষ রয়েছে, 14 লক্ষ থেকে 4 লক্ষ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 10 লক্ষই পাওয়া যাবে, তো আমরা বুঝতে পারছি। তো এখানে হচ্ছে রক্সি হবে, কথাটা হচ্ছে রক্সি হবে, রক্সির অনুমানটা হচ্ছে প্রকৃত বিয়োগফলের প্রায় কাছাকাছি রয়েছে। এবার রয়েছে বিতে রয়েছে বিয়োগফলটি হচ্ছে আমাদের 9,50,000 এর বেশি হবে, এখানে প্রশ্ন ছিল এত বেশি হবে না কম হবে। আমরা যদি 14.6 লক্ষ থেকে 4.9 লক্ষ বাদ দিই তাহলে আমরা 9.7 লক্ষ পেয়ে যাচ্ছি, 9.7 লক্ষ পেয়ে যাচ্ছি। তার মানে এখানে এটা যেটা নাম্বার রয়েছে এটাকে যদি আমরা পয়েন্টে লিখি তাহলে 9.5 হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল বেশি রয়েছে, কিন্তু আমরা ওই এর জন্য আমরা বেশিটা বলবো যে বেশি হবে, কারণ হচ্ছে আমরা দেখেছি বাকিগুলোকে না করে আমরা হচ্ছে 14.6 লক্ষ থেকে আর 4.9 লাখ থেকে বাদ দিয়ে আমরা দেখেছি 9.7 লাখ হয়েছে,
আর অ্যাকচুয়াল এখানে যা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 9,50,000 দেওয়া রয়েছে, যেটাকে পয়েন্টে যদি লিখি তাহলে হচ্ছে 9.5 লক্ষ। তাহলে বেশি হচ্ছে, আমাদের প্রকৃত বিগফল থেকে হচ্ছে বেশি হবে। সেকেন্ড নাম্বার যেটা রয়েছে, তারপর সি নাম্বার, বিগফলটি কি 9,63,128 বেশি না কম হবে? কেন এমন মনে হচ্ছে? তো এত এর বেশি হবে, আমরা এর আগে দেখেছিলাম এত এর বেশি হবে। কারণ হচ্ছে কি, আমরা যদি 14,63,128 থেকে যদি আমরা 55 লাখ যদি আমরা বাদ দিই, তাহলে হচ্ছে আমরা এই নাম্বারটা পাই, যে নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, সিতে যেটা দেওয়া রয়েছে। তো আমাদের সংখ্যাটা তো তার থেকে কম, তাই এর জন্য যেহেতু আমরা তার থেকে কম করছি, তাহলে হচ্ছে ওইটা বেশি হবে। কোনটা? যেটা হচ্ছে 9,63,128 এর বেশি হবে। কারণ হচ্ছে যখন সময় আমরা বেশি সংখ্যাটা বাদ দিচ্ছি ওই সংখ্যার থেকে, অর্থাৎ যে সংখ্যাটা আমাদের উপরে দেওয়া রয়েছে ফার্স্টে, সেটা থেকে বেশি নাম্বার বিয়োগ করে আমরা হচ্ছে ওই নাম্বারটা পেয়ে যাচ্ছি সেম। তাহলে আমাদের নাম্বারটা তো হচ্ছে আরও ছোট হচ্ছে এখানে 4,90,020। তো এটা অনেক কম, তার মানে সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানের থেকে আরও কম আমরা পাবো নাম্বারটা, যেমন হচ্ছে পরবর্তীতে দেখতে পারবে সঠিক মান কত রয়েছে। তো 9,73,108। তো হচ্ছে এই যে এখানে রয়েছে 9,63,128, এই যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে কি বলেছি, এখানে একটু তোমাদের একটু অন্যরকম হচ্ছে। আমি এখানে একটা ভুল জিনিস বলে দিয়েছি, দেখে নাও। এখানে যেটা আমি বলেছি, এই নাম্বারটা যেটা রয়েছে তার থেকে এই সংখ্যাটা বেশি হবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই নাম্বার থেকে যখন সময় আমরা এখানে হচ্ছে 5 লাখ বাদ দিচ্ছি, তখন সময় আমরা এই নাম্বারটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের নাম্বারটা ছোট যেহেতু, তাহলে হচ্ছে কী হবে, ওই নাম্বারটা বড় আসবে, বেশি আসবে। তো বেশি এসেছে, এখানে দেখো বেশি এসেছে। তো এই ছিল তোমাদের এখানের মধ্যে 4.1.4 এর যে কোয়েশন ছিল সেগুলি। যদি কোনো ধরনের কোয়েশন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কোয়েশন করতে পারো কমেন্ট বক্সে, বা হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে উঠছে, সেখান থেকে নিয়েও তোমরা বলতে পারো। যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে হচ্ছে পরবর্তী সময় অন্য একটা ভিডিওতে তার সলিউশন নিয়ে আসবো।